এই দিনে আমাদের নবী মুসা আলাইহিস সালামকে তাড়া করেছিল ফেরাউন। আর যখন ফেরাউন তাড়া করেছে, সামনে নীল দরিয়া, যেমন আপনাদের নদী আছে, বোঝাতে অসুবিধা হবে না। হ্যাঁ, এখন ওই পারে যেতে গেলে হয় নৌকা লাগবে, না হয় আপনার করে বাঙ্গিটালা ঘুরতে হবে। জি, নাহলে একবার চলে যেতে উত্তর লক্ষ্মীপুর হয়ে ঘুরে আসতে হবে। তো পিছনে তাড়া করেছে, সামনে বিরাট নদী নীল দরিয়া, যে নীল দরিয়া হাউজে কাউসারের সঙ্গে যোগাযোগ আছে। তো ওই নীল দরিয়ার সামনে আমার মুসা নবী বলছে, আল্লাহ গো, নীল দরিয়া পড়ে গেল, পিছনে ধাওয়া করেছে, কি করব? আল্লাহ বলল, তোমার হাতের আশা দিয়ে পানির উপর আঘাত করো। আঘাত করলো, 12 কওমের লোক ছিল, রাস্তা জাহের হয়ে গেল, পানি দুদিকে সরে গেল, নিচে মাটি দেখা গেল। তো যেই বাবা পানি দুদিকে সরে গেল, একজন কুইজ প্রতিযোগিতা হচ্ছে এক জায়গাতে, ধরেছে যে বলতো এমন কোন জায়গা আছে যে পৃথিবীতে যে সূর্যের আলো একবারই ওখানে পৌঁছাইছিল। তারা ছেলে পেলে হাক্কা ভাক্কা, যে তাই তো রে ভাই, এমন কোন জায়গা আছে, মা বোনেরা, এমন কোন জায়গা আছে যেখানে সূর্যের আলো একবারই পড়েছিল? তো ছেলে বলছে, এটা তো বাপের কালে পড়িওনি, শুনিওনি। হ্যাঁ, কিন্তু উত্তর আছে। উত্তর হলো একটাই, ওই যে একবার লাঠির আঘাত করলো, পানি, সেই নীল দরিয়ার পানি দুই দিকে দেওয়ালের মতো হটে গেল, আর মাঝখানে সূর্যের আলো পড়ে গেল, রাস্তার শুকনো খটখটা হয়ে গেল। আমার মুসা নবী আলাইহিস সালাম যে ঘোড়াটাই চড়েছিল, এটা মাদি ঘোড়া ছিল, আর ফেরাউন যেটাই ছিল ওটা টাট্ট ঘোড়া ছিল। বুঝার লেগে বলছি, আপনাদের মা বোন আছে, লজ্জা লাগছে। তো মাদি ঘোড়া আগে থাকলে টাট্ট ঘোড়া পিছে আরো ভাগবে কিনা, বুঝে নিন একটু। এই ধরতে গেল, আমার মুসা নবীর পানির মাঝখান দিয়ে রাস্তা পেয়ে গেল, ওই পারে চলে গেল। আর যেই দেখলো যে রাস্তা তো আছে, ওরা গেল, তো আমরাও যাব। যেমনি আমার মুসা নবী পার হয়ে গেল, আর এরা তখন ওইখানে যে নামলো, ফেরাউন ডুবে গেল, পানি এসে ভিড়ে আলো। সূর্যের আলো আর কোনদিন পড়েনি, ওই একদিনই পড়েছিল, হয়ে গেল। তো আমার আব্বা জানেন, আমার মা বোনেরা, তো তাই বলছে যে হুজুর, সেদিন আমাদের মুসা নবী আলাইহিস সালাম নীল দরিয়া পার হয়ে চলে গেছিলেন, এই জন্য ফেরাউন ডুবে গেছিল, তার শুকরিয়াতে আমরা একটা খুশিতে রোজা করি। আমার নবী বলল, মুসা নবীকে তোর থেকে আমরা বেশি ভালোবাসি। এই আমার উম্মতেরা, ওরা একটা করেছে, তোরা দুইটা কর। এর লেগে আবার মা বোনের রোজা করলে দুইটা করবেন, একটা করবেন না, একটা করা মানা আছে। নবী বলেছে, ওরা করেছে একটা, ইহুদিরা, তা আমরা দুটা করব। তিনটা করে, চারটা করে, একটা কিন্তু না। যাই হোক, এই রোজা বেরাদারান ইসলাম, হ্যাঁ, রোজার মাধ্যমে, হ্যাঁ, দুপাতলা খিচুড়ি করে গরু কুরবাকে খাওয়ান। হ্যাঁ, একজন প্রশ্ন করছে, হেলাল মহরমে খিচুড়ি করা জায়েজ? বলে হ্যাঁ জায়েজ। কে করেছে খিচুড়ি আপনি জানেন? এই মহরম চাঁদ বলে একটু বলে দিলাম আপনাদের। আমার হোসেন যখন শহীদ হয়ে গেল, এই লাশটা নিয়ে যখন তারা, এই মাথাটাকে নিয়ে যখন চলে গেল এই ইজিদের দলেরা, তখন ওই লাশটা ওখানে পড়েছিল। ফোরাত নদীর পাশে একটা গ্রাম ছিল, ওই গ্রামটার নাম লেখা আছে গাদিরা। ওই গাদিরা গ্রামের মানুষেরা চাল ডাল তুলে কপাতে খিচুড়ি করেছিল আমার হোসাইনের নামে, আর বিতরণ করেছিল, আর লাশটাকে ওখানে করে দাফন করেছিল। বেরাদারান ইসলাম, সামিন کرام। আচ্ছা, একটা কথা বলেন যে বাবা, এই মহরমের চাঁদে যদি এমনি করে পপা করে লাঠি ঘোড়া, তালোয়ার ঘোড়া, ঢোল বাজাতে নেকি হইতো, তাই হাফেজ সাহেব সেদিন বসে থাকতো গো, আমার মতো মৌলবি জালসা করতে আসতো গো, হ্যাঁ, যে ঢোল বাজাতে বহুত নেকি আছে, আজ জালসা করে ঢোলই বাজাবো। তুই পাগলা রে, হুঁশ থাকা তো উচিত যারা ঢোল বাজায়, লাঠি খেলে, এটা তো বুদ্ধি থাকা উচিত। একটা মৌলবি কেন বাজায় না, একটা হাফেজ কেন ঢোল বাজায় না, একটা মৌলবীরা কেন আসে না? তার মানে এটা নিষেধ আছে। কি বোঝে? সাধারণ থেকে মৌলবীরা বেশি বুঝে, হাফেজেরা বেশি বুঝে। তাহলে এই মহরমের চাঁদে আজকে এ বাড়িওয়ালা বাবার জন্য মিলাদ দিয়েছে। ইনশাল্লাহ মহরমের কারবালার অশিলা করব। আল্লাহ তাআলা জানে তার বাপকে কবরের শান্তিতে রাখেন। আমরা যারা এসেছেন, আল্লাহ তাআলা আপনাদেরও পিতা মাতা যারা বেঁচে আছে, আল্লাহ হায়াত দারাজ করুক। আর যারা দুনিয়া থেকে চলে গেছে, তাদেরও কবরে আল্লাহ যেন নেকি পৌঁছে দেয়। তো আমরা সুন্নি সহিহুল আকীদার উপরে থাকবো, হকের পথে থাকবো, বাতিলকে সাপোর্ট করিনি আর করব না। আমার হোসেনকে বলেছিল ইজিদ, কি বলেছিল জানেন? বলে আপনার হাতটা আমার হাতে দেন দিয়ে বায়াত হয়ে যান। হোসেন বলেছিল অসম্ভব কথা, দরকার হলে আমার মাথা দিয়ে দেবো, তো তোর হাতে হাত দেব না, আমার নানা ধর্ম থাকবে না। গোলামানে মুস্তাফা জানতে সে नहीं डरते, सरकार जाए या रह जाए कुछ परवाह नहीं करते। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই সে হক পথের মধ্যে আপনি থাকবেন, আর আল্লাহ জানি ইমানের সঙ্গে আমাদের মওত দেয়।
হাবেশে সোয়া 11টা শেষ করে দিই। হ্যাঁ, হাবেশে বলছিল যে আমাদের এখানে লোকজন হয় না, তো মাশাআল্লাহ লোক তো খারাপ নাই, ভালোই আছে, আমার মা বোনেরা আল্লাহ বাঁচিয়ে রাখুন। আর তো রাত্রি প্রায় দোয়া খায়ের কত 11:30 হয়ে যাবে, ইশালে সবের জালসা। আর আপনারা জানেন হাজার হাজার লোকের সামনে আমাদের বলা অভ্যাস, চোখ মুখ বুজে আপনাদের সামনে 2 ঘন্টা আলোচনা করে দিলাম। আমার মা বোনেরা এসেছে বলেও একটু বলতে ভালো লাগলো। সবাইকে চলে যেতে হবে মা। আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে 3 বেটিকে দাফন করে গেছে। নবীজি নিজের তিন বেটিকে দাফন করে গেছে। সামনে একটাই বেটি, তার নাম হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেবল তিনি আমার নবীর হাতের মাটি পাননি। 15 মিনিট বলছি, ঠিক আছে? হ্যাঁ, তাহলে তোমারটাও থাকলো আমারটাও থাকলো, ঠিক আছে? আধা ঘন্টা বলতে বলছো, মাঝামাঝি করে 15 মিনিট করে দিল। হ্যাঁ, তাহলে উভয় পক্ষ রাজি হয়ে আলো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো হ্যাঁ, যেটা কথা বলছিল খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা। এ বাবা, যার খবর খানা আমার নবী মুস্তাফা আগেই দিয়েছিলেন, যেদিন আমার নবী অসুস্থ হয়, নবী যেদিন বিমার হয়, ইন্তেকালের সময় হয়, ইজা জা নাসরুল্লাহ, এ সূরা যখন নাজিল হয়, আমার নবী বুঝে গেছে এবার আমার টাইম শেষ হয়ে গেছে, আমাকে এবার চলে যেতে হবে দুনিয়া ছেড়ে। বাবা গো, তখনই ডেকেছিলেন। বাবা কাকে? যাকে সব থেকে মহব্বত করে। আপনারাকে বলি, আপনারা যখন বিদেশের দিকে যান, তো যাবার সময়তে সব থেকে যাকে বেশি ভালোবাসে তার সাথে আগে কথা হয়। পোতাপুতি আছে, নাতি আছে, বিবি আছে। আবার যখন বাহির থেকে বাড়ি আসবে ঠোঙালিয়া, তো বাড়ি আসার পর ওকেই খুঁজবে। কাকে বলে? তো যাকে বেশি ভালোবাসে। পোতাটা করে বেটার খবর নাই, হ্যাঁ, পুতিনটা করে এ করে খোঁজ করে, মানে যাকে বেশি ভালোবাসে তাকে খালি খোঁজে হাজার লোকের মধ্যে। ওই রকমই বাবা নবীজি দুনিয়া থেকে যাবার কালে একজনকে খুঁজছিলেন। কাকে? যাকে জানের থেকে বেশি ভালোবাসতেন বাবা, উনি হলো বিবি ফাতেমা। মা বলে ডাকতো, নবীর মা ছিল না, যখনই মা বলার ইচ্ছা হতো তো বিবি ফাতেমাকে মা বলে ডাকতেন রে বাবা। আমার ভাইয়েরা, যেই ফাতেমাকে একদিন না দেখলে থাকতে পারতো না, সেই ফাতেমা জাহরাকে ডাকলেন, গেলেন, পাশে বসলেন। আব্বা কেন ডেকেছেন? বলে আই বেটি, জোরে কথা নয়, আস্তে আস্তে করে বলি, কানটা মুখের গোড়ায় লিয়ে রে মা। লিয়ে গেল। এবার বলে আব্বা জান একটা কানে আস্তে আস্তে করে কি যেন কথা বলেছিল, আর ওই কথাটা শুনে ফাতেমা ডুগরে ডুগরে কানতে আরম্ভ করলো। হাজারবার শুনেছেন বাবা, ফাতেমা কানতে আরম্ভ করলো। আর আমার নবীজি সব সহিতে পারে গো, ফাতেমার কান্না সহিতে পারে না। ফাতেমা জাহরা কান্না দেখে নবীজি বলল, মা কাঁদিও না, আসো তোমার কানটা আর একবার আমার মুখের গোড়ায় নিয়ে আসো। আবার নিয়ে গেল। আবার জানে নবীজি কি কথা যেন বললে, সেটা আল্লাহ জানে, নবী জানে, ফাতেমা জানে। অমনি জানে ফাতেমা একটু তাবাসসুম মিচকি হাসলো। মিচকি হাসি দেখে বাবা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর বিবি, আমাদের মা, কয়েক লক্ষ হাদিসের হাফেজা মা আয়েশা, যে মা আয়েশার ঘরে বর্তমানে নবীর রওজা। মা আয়েশা জিজ্ঞাসা করে, ফাতেমা গো, একবার বলো, তুমি ওই মুখে কাঁদছো, ওই মুখে হাসছো, কি ব্যাপার? তোমার বাপ কি এমন কথা বললো? প্রথমে তুমি কাঁদছিলে, আবার তুমি হাসতেছো কেন? বললো, ওগো, এটা রাজ ফাঁস করা যাবে না, এই কথা বলা যাবে না। বেরাদারান ইসলাম সামনে কেরাম যখন কোনো মতে ছাড়লো না, যখন নবীর ওস্তাদ দিয়ে দিয়েছিল, তখন মা আয়েশাকে বলেছিল, আমার ফাতেমা বলেছিল, শোনো, আমার আব্বা জান আমাকে বলেছিল, মা তুমি কাঁদিও না, আমি তো যাচ্ছি, আমার খানদানের ভিতরে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে। এই বেটি ফাতেমা, শুনে রেখে দাও, এ দুনিয়া চিরদিনের নয় রে মা। আমি তোর বাবা চলে যাচ্ছে, আমার ইন্তেকালের 6 মাস পরে তোমারও ইন্তেকাল হইয়া যাবে। মাত্র 6 মাস। ভাইরা, খাতুনে জান্নাত তখন একটু মিচকি হাসলো, যে 6খান মাস এদিক ওদিক করে কাটিয়ে নিব, তখন আবার আব্বার দেখা পেয়ে যাব। ফাতেমা বলে, আব্বা 6 মাস পরে যদি আমার ইন্তেকাল হয়, একটু দয়া করে বলেন দেখি গো, ওই মাসটা কোন মাস হবে? আমার নবী বলে, সেইটা হবে রমজান মাস। নবী বলে, শাবান ও শাহরি ও রমজান ও শাহরুল্লাহ, শাবান হলো আমার, রমজান হলো আল্লাহ। ওই রমজান মাসে বেটি ফাতেমা
তোমার ইন্তেকাল হবে। বলছে আব্বা গো, আপনি রোজাকে 3 ভাগে ভাগ করেছেন, আব্বালু রহমাতুল আরশাতু মাগফিরাতুল আখিরু ইতকুন মিনান নিরান। 3 ভাগে ভাগ করেছো, প্রথম ভাগে রহমত, দ্বিতীয় ভাগে ক্ষমা, তৃতীয় ভাগে নাজাত। আব্বা জান, আমি একটু ভালো করে জানতে চাই আমার ইন্তেকালটা কোন ভাগের মধ্যে হবে? আমার ইন্তেকাল প্রথম 10-এ হবে না মধ্য 10-এ হবে না শেষের 10-এ হবে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও বেটি ফাতেমা, আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, আমি হলো রহমাতাল লিল আলামিন। শোনো মা, আর তুমি হলে রহমাতাল লিল আলামিনের বেটি, অতএব প্রথম 10-এর মধ্যেই তোমার ইন্তেকাল হবে। প্রথম 10-এর মধ্যে ইন্তেকাল হবে। আমার মা বোনেরা, আচ্ছা বলুন তো, আমরা যদি জানতে পারি যে ওই মাসে 5 তারিখ আমার মরণ হবে, আর খাবার টাবার ঢুকবে রে মা? না। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকে বলল 6 মাস পরে তোমার ইন্তেকাল, রমজান মাসের প্রথম ভাগে। আব্বা গো, একটু বলে যান না গো আব্বা, প্রথম 10টা ভাগের মধ্যে কটা রোজাতে আমার ইন্তেকাল হবে? আমার নবী বলে ফাতেমা, আল্লাহ বিজোড়কে ভালোবাসে বলবে তোর, আল্লাহ মোহব্বত করে বিজোড়কে। ওরে ফাতেমা, তোমার ইন্তেকাল হবে 3 রোজাতে। 3 রোজাতে তোমার ইন্তেকাল হয়ে যাবে। ফাতেমা বলল ঠিক আছে আব্বা যা। আব্বা গো, একটা কথা বলবো, আমি কি রোজা খুলে মারা যাব, না রোজার অবস্থাতে মারা যাব? তারাবি পড়ে মারা যাব, না তার আগে মারা যাবো গো আব্বা? আমার নবী বলে ফাতেমা, এত জানিস রে মা, কলিজায় আগুন জ্বলে রে। ও ফাতেমা, এত জানিও না। বলে আব্বা যার আর কিছু জানবো না, একটু দয়া করে বলে আমার ইন্তেকালটা কোন টাইমে হবে? রোজার অবস্থায় হবে, না রোজা খোলার পরে হবে, তারাবির আগে হবে না পরে হবে? আমার নবী বলছে বাইনাল মাগরিব আর এশা, তোমার ইন্তেকাল হবে মাগরিব আর এশার মধ্য টাইমে। মাগরিব আর এশার মধ্য টাইমে তোমার ইন্তেকাল হবে। ঠিক আছে আব্বা, এই কথা বলেছিল। তাই তো ফাতেমা নিজের আব্বা জানের ইন্তেকাল যখন হয়েছিল, বাবা বেটা বেটিরা কত দুঃখ পায় বাপের জন্য। হযরত আলী কবরে নামিয়ে মাটি দিয়ে বাড়ি চলে আসছে। ফাতেমাকে ডাকি, ফাতেমা জানো বাবা কথা বলে না, অজ্ঞান হয়ে পড়ে আছে, অজ্ঞান হয়ে পড়ে আছে। আমার হযরত আলী কান্দে, আল্লাহ আমি নবীকে কবরে নামিয়ে আসলাম, আর নবীর বেটি আমার বিবি ফাতেমাও কেন অচেতন হয়ে পড়ে আছে? এই বেটি জৈনব কোথায় রে? তাড়াতাড়ি করে লোটাই করে পানি আন মা, তোর মা অজ্ঞান হয়ে গেছে। বাপের ব্যথায় ব্যথিত হইয়া তাড়াতাড়ি করে দৌড়লো একটু পানি নিয়ে, পানি ছাটা করে যেমন চেহারাতে মারা। ফাতেমা চোখের পাতা খুলে তাকিয়ে দেখছে আমার শিরোত্তনার স্বামী দাঁড়িয়ে আছে। আমার হযরত আলী দাঁড়িয়ে ধসমাস করে স্বামীর ইস্তেকবারের জন্য, সম্মানের জন্য দাঁড়িয়ে গেল। হাত দুটো ধরে বলে, স্বামী গো, আমার আব্বাকে কবরে নামিয়ে চলে, আমার আব্বাকে কেমন করে তুমি কবরে রেখে দিয়ে চলে আসলা? তোমার কি দয়া হইল না? তোমার কি মায়া হলো না? আমার আব্বাকে কবরে নামিয়ে তুমি চলে আসলে গো আল্লাহর ওলি। হযরত আলী ফাতেমার বলিও না, এটাই তো হলো দুনিয়ার রীতি আর নীতি, সবাইকে চলে যেতে হবে কবরে। ফাতেমা ফাতেমা হাত ধরে বলে, স্বামী গো, আমাকে একটু বাপের কবরটা দেখাতে নিয়ে চলো, আমার কলেজায় আগুন জ্বলে গো, আমার আব্বা জানের জন্য আমাকে একটু নিয়ে চলো। বলছে ফাতেমা এখন তো নিয়ে যাওয়া হবে না, দিনের বেলাতে রাস্তায় হাজার হাজার মানুষ, এখন যাওয়া হবে না। গভীর রাতে, নিশি রাতে মানুষ যখন সবাই ঘুমিয়ে যাবে, ওই সময় তোমাকে একবার যাব, নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে হুজুর, তাই হবে। তাই করলো। আবার অপেক্ষা করতে লাগলো। রাত্রি বেলাতে আমার হযরত আলী ভোলে নাই, রাত্রে আসছে, ফাতেমাকে ডাকতে যায়, একটু রাতের বেলাতে তার বাবার খবরটা দূর থেকে দাঁড়িয়ে একটু দেখায় নিয়ে আসি, এই বলে যাচ্ছে। আবার অজ্ঞান হয়ে পড়ে আছে, আবার পারে ছিটা মারলো, আবার ফাতেমার জ্ঞানটা ফিরে গেল। ফাতেমার জ্ঞানটা ফিরে গেল। বলে ফাতেমা, আমি যে কথা করেছিলাম, এই কথা বলিস না, চুপ। কি কথা আছে রে? কি কথা কইছিস? এই বাবার, আমার মায়েরা, আব্বা জানেরা, ফাতেমা বলছে, স্বামী গো, আব্বার সঙ্গে সোগান্বিত হইয়া আমি আবার যেন অজ্ঞান হয়ে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, চলো তাড়াতাড়ি করে চাদরটাকে টান মেরে নিয়া গায়ের উপরে জড়াইয়া নিয়ে এবার ফাতেমা বার হচ্ছে, আব্বার কবরটা একটু দেখতে যাবে। বিটি জৈনব ডাক দিয়ে কয়, মা গো, এত রাতে কোথায় যাচ্ছে? আমরাও সাথে যাব। বেটা বিটিরা সাথ ধরে নিলে, চল যাবি তো চ। এবার যায়, রাস্তায় চলতে চলতে জৈনব
বাবা জিজ্ঞাসা করে, আম্মা কোথায় যাবা, কোথায় যাবা? বলল, বেটি আমার আব্বার কবরখানা একটু দেখতে যাবো। যাও, এর দূর থেকে বাবা খাতুনে জান্নাত যা আব্বার কবরটা জিয়ারত করবে, দেখবে। এটা গায়েবানা আওয়াজ হয়ে গেল, এই ফাতেমা গো, আর তুমি কবরের গোড়াতে আসিও না মা, আমার পাঁজরের পাঁজরে আর তুমি আসিও না মা। আল্লাহর 70,000 নূরের ফেরেশতা আসমান থেকে বেরিয়ে গেছে আমার কবরটা জিয়ারত করার জন্য। কাজে মা তুমি ফাতেমা, তুমি যদি চলে আসো ওই ফেরেশতাগুলো আর জিয়ারতের সুযোগ জীবনে পাবে না রে মা। আমি তোমার বাপই আছি, ফিরে যাও। ফাতেমা ওখান থেকে ফিরে চলে আসলো। এমনি করে বাবা বাপ বিটির মহব্বত ছিল বাপের জন্য, কলেজায় ঘা হয়ে গেল, কেঁদে কেঁদে 6 মাস পার হয়ে গেল। যেদিন 6 মাস পার হয়ে গেল টাইম হয়ে গেছে, ফাতেমার ইন্তেকালের সময় হয়ে আসছে। বাবা আমার হযরত আলী মসজিদে আছে, মা ফাতেমা বাড়িতে হাসান হোসেনকে সুন্দর করে গোসল বানিয়ে দিয়েছে, চুলগালা ছড়াইয়া দিয়েছে, মা কয়খানা রুটি বানিয়ে দিয়েছে। এই গলা করে ফাতেমা আসার জন্য সব রেডি হয়ে গেছে। হযরত আলী আসলে জিজ্ঞাসা করে, কি ব্যাপার ফাতেমা, আজকে এই টাইমে তোমার সাজন গোজন দেখে মনে হয় যে কালকে ঈদের নামাজ হবে। বলে, স্বামী গো, ঈদের নামাজ হবে না, কালকে ফাতেমার জানাজা হবে। একটু পরে ফাতেমার জানাজা হবে। কেন আমার আব্বা যারে কথা হটলড় হয় না, পাহাড়ে এক জায়গা থেকে আর এক জায়গায় হটে যেতে পারে, বিজ্ঞানীদের ভুল হতে পারে, দার্শনিকের ভুল হতে পারে, ফাতেমার আব্বার ভুল হয় না। আমার আব্বা টাইম দিয়ে গেছে, আর কিছুক্ষণ পরে আমার মালাকাল মাউত চলে আসবে, আমার রুহখানা বাহির করে নেবে, আমার জানটা কবজ করে নেবে গো স্বামী। আর বেটারাকে গা ধোয়াইতে পারবো না, আর বেটাদের চুলে ছেড়ে দিতে পারবো না, আর বেটাদের খানা খাওয়াতে পারবো না, হাসান হোসেনকে আদর করতে পারবো না। এই কারণে আমি এইগুলা করতেছি। তবে স্বামীকে আপনার কাছে কটা কথা আছে, টাইম বেশি নাই, আমার মওত হয়ে যাবে। নবীজি বলে গেছে। বলল কি? বলে, শুনুন, আমি যখন ইন্তেকাল করে যাব তখন রাতের বেলাতে অল্প সময়ের মধ্যে কয়েকটা লোক নিয়ে আমার জানাজা করে রাতের বেলায় লুক করে আমাকে জান্নাতুল বাকিতে কবর দিয়ে দিও। শোহরাত করতে হবে না, প্রচার করতে হবে না, ভিড় ভাড় করাতে হবে না, আমাকে তোমরা দাফন করে দিও। তবে স্বামীকে একটা কথা, আমি জানি আমার ইন্তেকালে পরে তুমি আর একটা বিয়ে করো, দুটা বিয়ে করো, আমার দেখার নেই। কোরআন বলছে, ফানকিহুমা তাবালাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা রুবা। একটা মুসলমান একটা ভাই 4টা বিবাহ করতে পারে, কোরআনে লেখা আছে। একসঙ্গে ক্ষমতা রাখলে 4টা বিবি রাখতে পারে, কিন্তু হযরত আলীর ক্ষমতা ছিল। কিন্তু নবী বলেছে, বিনতে রাসূলিল্লাহি ওয়া বিনতে আদুবিল্লাহি মাকানান ওয়াহিদান আবাদা। আমার নবী বলেছিল, আলী রে, খোদার দুশমনের বেটি আর খোদার দোস্তের বেটি যেন এক ঘরে কখনো জমা হবে না। এই জন্য স্বামী আপনি দ্বিতীয় বিবাহ শাদী করেন না। হয় আমি ইন্তেকাল করে যাব, আপনি বিয়ে করবেন, করিয়েন, আমার আপত্তি নাই। তবে হুজুর মাঝে মধ্যে আমার কবরটা একটু জিয়ারত করতে যাবে, আমাকে ভুলে যাবেন না। আমার হাসান হোসেনকে দেখবেন যেন কেউ কোনো কথা না বলে। একটা কথা খালি যাবার গেলে আপনাকে বলবো, ওই ঘরের ভিতরে আলমারির ভিতরে সিন্দুকের ভিতরে একটা কাগজের টুকরা আছে, ওই কাগজের টুকরা আমার কাপড়ের মধ্যে দিতে ভুলবেন না। ফাতেমা বলছে, আলী বলছে, ফাতেমা গো, তোমার সাথে আমার বিয়ের পরে 6টা সন্তানের বাবা হইলাম, তুমি 6টা সন্তানের মা হইলা। আর এতদিন পর্যন্ত জানলাম না ওই আলমারিতে চিঠি আছে, কাগজ আছে, ওই চিঠিতে কি লেখা আছে। বলে, স্বামী এটা লেগে জেদ করবেন না, এটা জোরে জোরাজোরি করবেন না। ওই কাগজে কি লেখা আছে এটা বলা যাবে না, যেই লেখা থাকে না কেন ওই কাগজটা আবার কাফনের ভিতরে দিয়ে দেবে। আলী বলছে, ফাতেমা আমার মনটা ধানাই ফানাই করতে লাগলো, আমার বিরুদ্ধে কোনো কথা লেখা আছে নাকি, কাল হাসরে বাপের কাছে শিকায়ত করবা নাকি? হ্যাঁ, কি আছে ফাতেমা একটু বলো। দুহাই মোস্তফার দিলাম। তখন বাবা হযরতে ফাতেমা বলতে বাধ্য হলো, ও স্বামী গো, আপনার সঙ্গে যখন আমার বিয়ের কথা হয়, আমার আল্লাহ তাআলা বলেছিল, ফাতেমা আমি তোমার নাম রেখেছি, আমি তোমার স্বামী পছন্দ করেছি। ও ফাতেমা, তোমার বিয়ে হযরত আলীর সঙ্গে হবে। আমি বলেছিলাম, আল্লাহ আমার স্বামী পছন্দ আছে, মুহুরের ব্যাপার আমার কথা আছে। তখন আল্লাহ বলেছিল, কি চাও? তখন আমি ফাতেমা বলেছিলাম, আমার মুহুরের দায় আমার আব্বা জানে গুনাহগার পাবে, উম্মাতদেরকে বিনা হিসাবে জান্নাত দেওয়া লাগবে। এই কথা বলেছিলাম, আল্লাহ তাআলা রাজি হয়ে গেছিল। তাই সে কাগজটা টুকরাখানা আমি আলমারির মধ্যে ভরে রেখেছে, আমার কাফনে ভরে দিবা। হাসরের দিন যখন কিয়ামতের দিনে উঠব, আমার আব্বা যারা উম্মাত উম্মাতানিরে, আমার এই মা বোন ভাই বেরাদা, তোমাদের নেকি যখন পাল্লাই কমে যাবে, আমার কাগজের টুকরাখানা চাপিয়ে তা পুরা করে দেব।
হযরত আলীও জানতে পারলো, খুশি হয়ে গেল। যাই হোক বাবা, এমনি করে ফাতেমা তো জাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা গেছে, আমার ফাতেমা তো জাহারাও চলে গেছে। বাবারা, নবীর বেটি যদি হয়ে যায়, নবী হয়ে যদি যেতে হয়, আমাদেরও যেতে হবে বাবারে। যতদিন যার হায়াত রেখেছে ওইভাবেই সময় 1 সেকেন্ড আগে হবে না, 1 সেকেন্ড মরণ পরে হবে না। লোহার পিঞ্জরায় থাকলেও বাবা বাঁচতে পারবো না ওই মৌতের হাত থেকে। কাজে আমাদের বাজারে গেলে যেমন টাকা ব্যাগ সাথে নিতে হয়, কবরে যাওয়ার আগে আমাদেরকে সেই নেকি সঞ্চয় করে আমাদেরকে কবরে কালকে রবিবার ছিল মুর্শিদাবাদ, ভাই বেরাদার আমাদের সকলের যেন স্মরণ থাকে, সকলের যেন মনে থাকে, তাহলে আমাদের কবরে হাসরে কোনো জায়গায় আমাদের আর কোনো রকমের চিন্তা থাকবে না। আখিরাতের পহিলা মঞ্জিল ওই জায়গাটার নাম হলো কবর, বুঝলেন? জান্নাত জাহান্নাম শুধু বহু দিনের কথা, পরে হবে, কিন্তু প্রথম কবরে যদি বাঁচতে পারি তাহলে আমরা সব জায়গাতেই বাঁচতে পারবো। কবরটাই বড় কঠিনতম জায়গা ভাই দাদা। তাই এই কবরের জন্য অন্তত কবরকে যারা স্মরণ করবে, মওতকে যারা স্মরণ করবে, তাদের দ্বারা কখনো গুনহার কাজ হবে না। যাক, আপনার দাবি আমি পুরা করে দিলাম। অন্য মেরে বলতে গিয়ে আধা ঘন্টা হয়ে গেল। বেরাদারান ইসলাম সামনে গেলাম। আল্লাহ পাক যেন আমাদের আশা বসাত জলসা সবকে যেন আল্লাহ তাআলা কবুল করে, আমরা যেন সুন্নি সহিহুল আকীদার উপরে কায়েম ও দায়েম থাকতে পারি ইনশাআল্লাহ। ঈমানের সঙ্গে যেন আল্লাহ তাআলা আমাদের মরণ দেয়। জোরে বলুন একবার আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কোশিশ হোগে ওর কারো মুমিন ও তাজিমে আহমদ কে ইয়া নবী।